হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 53 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 63 ডেজের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 53 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি সপ্তম দিনের মালয়েশিয়ার কালেকশন নিয়ে, 35 দিনের সিঙ্গাপুরের কালেকশন নিয়ে, কথা বলবো 42 দিনের ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, মালয়েশিয়ায় তুফানকে লিমিটেড স্ক্রিনে রিলিজ করা হলো। আমরা যতটুকু জানতে পেরেছি, মুভিকে আপকামিং ফ্রাইডেতে হতে পারে মুভিকে আরও বড়সড় আকারে মালয়েশিয়াতে রিলিজ করতে পারে। যদি রিলিজ করে সে সকল আপডেটটি আপনারা পেয়ে যাবেন। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার, 53 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানিয়ে দেই, মুন্না খান স্যার এটি কিন্তু তার ক্যারিয়ারের প্রথম ফিল্ম। তিনি এই মুভির অ্যাক্টর প্লাস ডিরেক্টর। মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে। দর্শকদের ভালোবাসায় মুভিটি অলরেডি ক্লিন হিট। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। নিজের 53 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,14,00,000 টাকা। আপনার জানিয়ে দেই, ডার্ক ওয়ার্ল্ড যখন রিলিজ হয়েছিল এই মুভিটি কিন্তু মিক্স রিভিউ পেয়েছিল, কিন্তু দর্শকদের ভালো এবং একটি ভালো রেসপন্সের কারণে মুভিটি বক্স অফিসে একটি ভালো আয় করেছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে, ডার্ক ওয়ার্ল্ড লাইফ টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুন্না খান স্যার কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছেন তিনি ডার্ক ওয়ার্ল্ড 2 নিয়ে আসবেন, এবং তিনি আপকামিংও কিছু প্রজেক্ট করতে চান, যেই ফিল্মগুলি তিনি বাইরের দেশের নায়িকা দিয়েই করতে চান। কথা বলবো বুমেরাং নিয়ে। বাজলো 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, 63 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানিয়ে দেই, সুপারস্টার জিৎ স্যার যাকে কলকাতার একজন বড় অ্যাক্টর মানা হয়, দর্শকরা কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসেন। বুমেরাং ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, এবং বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। বুমেরাংয়ের বাজেট যদি কম হতো, মুভিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টারের ট্যাগ পেয়ে যেত, কিন্তু বিগ বাজেটের এই ফিল্মটি বক্স অফিসে ক্লিন হিট হতে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করছি, হতে পারে বুমেরাং লাইফ টাইমে এর চেয়েও বেশি কালেকশন এনে দিতে পারে। নিজের 63 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 6,55,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারে আরও বিগ প্রজেক্ট করতে চান। আমরা আশা করছি সে সকল প্রজেক্ট তিনি করবেন, এবং সে সকল প্রজেক্ট বাংলাদেশে এবং ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করবেন। আশা করছি বাংলাদেশেও তার অনেক ভালো ফ্যান বেস রয়েছে। অবশ্যই তিনি তার প্রজেক্ট বাংলাদেশে রিলিজ করবেন, বাংলাদেশের দর্শকরা তার মুভি দেখতে চায়। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার, 53 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানিয়ে দিই, তুফান যখন কোরবানিতে রিলিজ হয়েছিল, দর্শকদের মন জয় করতে মুভিটি সক্ষম হয়েছিল। এরকম হাইপে এর আগে কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি। রায়হান রাফি স্যার, যিনি বাংলাদেশের সেরা ডিরেক্টর, তার এই ফিল্মটিকে নিয়ে এইরকম হাইপ ক্রিয়েট হয়েছিল, এবং দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করেছিল যে বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছিল। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম তুফান। আপনারা জানিয়ে দেই, তুফান একটি বিগ বাজেট ফিল্ম, প্লাস মুভিটি বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্ম, ইন্ডাস্ট্রি হিট ফিল্ম। আমরা আশা করছি তুফান এসেছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। দর্শকরা যদি সাপোর্ট করে, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি লাইফ টাইমে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মালয়েশিয়াতে মুভিকে আরও বড়সড় আকারে রিলিজ করার কথা বলছে ডিস্ট্রিবিউটাররা। যদি করে, আমার মনে হয় তুফান মালয়েশিয়া থেকে অনেক টাকা আয় করতে পারে। নিজের 53 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। নিজেদের সপ্তম দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। নিজেদের 35 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই সপ্তাহের পরে মুভিটি সিঙ্গাপুর থেকে ওয়াশ আউট হবে। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ আপনারা জানিয়ে দেই, নতুন সপ্তাহে অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি কোনো শো না পাওয়ারই একটি বড় সম্ভাবনা দাঁড়িয়েছে। যাই হোক, নিজেদের 42 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করে 4 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি লং টাইম ইউএসএ, ইউএই এবং ইউকেতে চললেও অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি তুফান আরও নতুন নতুন কান্ট্রিতে রিলিজ হবে, কারণ মুভিটি এখনও কিন্তু
অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। নিজে 53 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 34 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 62 কোটি 66 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না দেখেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি তার ক্যারিয়ারে একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম দিলেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় একটি প্রাইম টাইম। কারণ আপনারা জানেন তিনি তার ক্যারিয়ারে যত বেশি হাইস্ট গ্রোসিং ফিল্ম বা ব্লকবাস্টার ফিল্ম এই সময়ে দিয়েছেন। রাজকুমার এলো, প্রিয়তমা এলো, এখন তুফান এসেছে। আমরা আশা করছি আপকামিং ফিল্ম দরদও 20 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অবশ্যই বিগ বাজেট ফিল্মটি বক্স অফিসে ভালো রিকভার করতে পারবে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হয়েছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হয়েছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।